গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। তো আজকে আমি যে রিডিংটা করব সেই রিডিংটা হবে তোমার পার্সন যার সাথে নো কন্ট্যাক্টে তোমরা রয়েছো, সেই পার্সনের লাইফে কি চলছে, তার জীবনে কি চলছে, সে যে তোমাকে ছেড়ে দিয়েছে, সে কি আজকে ভালো আছে, তোমাকে কি মিস করে, বা তোমার প্রতি কি এখনো টান আকর্ষণ রয়েছে, বা এখনো কি ফিলিংস রয়েছে। যদি সে তোমাকে ছেড়ে দিয়ে কোনো থার্ড পার্টিতে গিয়ে থাকে, তো সেই থার্ড পার্টির সাথেই বা তার সম্পর্ক এখন কেমন রয়েছে, এইরকম সমস্ত কথাই আজকে রিডিং এর মাধ্যমে আমি দেখে নেব। ঠিক আছে, তো আজকে হবে নো কন্ট্যাক্টে যারা রয়েছো তোমার পার্সনের লাইফে বা তার জীবনে কি চলছে, সে কি চিন্তা ভাবনা করছে, তার ফিলিংস কি রয়েছে, সেটা নিয়ে রিডিং। ওকে, তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রিজনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্যই এই রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই। আর বলি অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো দেখে নিই যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো তাদের পার্সোনাল লাইফে অ্যাট প্রেজেন্ট কি চলছে, তার চিন্তা ভাবনা কি, চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের পার্সন যাদের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও, তাদের লাইফে কি চলছে, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও তাদের লাইফে কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও। ইয়েস এন্ড এক্সপেরাইট আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও। চলো দেখে নেওয়া যাক। স্ট্রেন্থ, এখন যদি বলো যে তোমার পার্সন তোমাকে ছেড়ে কোনো থার্ড পার্টিতে গিয়ে যদি থেকে থাকে, তো সেই থার্ড পার্টি তোমার পার্সনকে নিজের কন্ট্রোলে রেখে দিয়েছে। ঠিক আছে, কন্ট্রোল এবং ম্যানিপুলেটেড এনার্জি আমি দেখতে পাচ্ছি। এখানে যে থার্ড পার্টি রয়েছে তোমার এবং তোমার পার্সোনাল লাইফে, যার জন্য তোমাদের আজকে ব্রেকআপ হয়েছে বা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে, এই থার্ড পার্টি কোথাও না কোথাও তোমার পার্সনকে নিজের গ্রিপে এনে রেখে দিয়েছে, বশ করে, মানে 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 নিজের বশে রেখে দিয়েছে, পেট বানিয়ে বলে না, সেরকম পেট বানিয়ে রেখে দিয়েছে। নিজের মতো ম্যানুপুলেট করে, নিজে যেটা বলে সেরকম ভাবেই চালায় তোমার পার্সনকে। এরকম একটা এনার্জি, মানে তোমার পার্সন এই থার্ড পার্টির দ্বারা কন্ট্রোলড হয়ে রয়েছে এবং অনেক কিছু ব্রেন ওয়াশও করা হয়েছে যেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, অনেক কিছু বোঝানো হয়েছে। তোমার পার্সন এখন এমন একটা জায়গায় রয়েছে, এখানে অনেক কিছু স্পেল ইউজ করা হয়েছে, সেটাও দেখতে পাচ্ছি তোমার পার্সনের ওপর। সেই থার্ড পার্টি করে রেখেছে, এমন একটা বাইন্ডিং ক্রিয়েট করে রেখে দিয়েছে থার্ড পার্টি, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন তার কথা শুনে চলতে বাধ্য। ঠিক আছে, সে মানে থার্ড পার্টি যেটা বলে সেটাই তোমার পার্সন করে, এরকম একটা ব্যাপার। আর কি চলছে প্লিজ ইউনিভার্স জানাও, আর কি চলছে, আর কি চলছে এই ব্যক্তির জীবনে। মানে এখন তোমার পার্সন থার্ড পার্টি দ্বারা কন্ট্রোল, এটা বলতে পারি। ঠিক আছে, আর কি চলছে। ও মাই গড, সেভেন অফ ওয়ান্ডস এর এনার্জি। তোমার পার্সন কোথাও না কোথাও এই সম্পর্কে প্রচন্ড স্ট্রাগল ফিল করছে। ঠিক আছে, মানে স্ট্রাগলিং করছে। একটা সম্পর্ক হবে খুব সুন্দর, রোম্যান্টিক, স্মুথনেস থাকবে তার মধ্যে। হ্যাঁ, সম্পর্কে কি ঝগড়াঝাটি অশান্তি থাকবে না? ডেফিনেটলি থাকবে, কিন্তু সেই সম্পর্কটা হবে খুব সুন্দর।
দুটো ভালোবাসা মানুষের মধ্যে। আমি এখানে তো দেখতে পাচ্ছি না, এখানে দেখতে পাচ্ছি একজন কন্ট্রোল করছে আর একজন সেটা সহ্য করতে পারছে না, সেটা কোথাও না কোথাও তার একটা বার্ডেন সৃষ্টি হচ্ছে, মানে ভীষণ বোঝা মনে হচ্ছে, একটা দায়িত্ব মনে হচ্ছে যে থার্ড পার্টি যেন তার রেসপন্সিবিলিটিস এবং থার্ড পার্টি যা ডিমান্ড করছে তাকে সেটা ফুলফিল করতে হচ্ছে, কারণ সে থার্ড পার্টি দ্বারা কন্ট্রোল। ঠিক আছে, কোথাও না কোথাও একটা মানে কি বলবো, মানে ভীষণ স্ট্রাগেলিং করছে এটা সম্পর্কে, মানে যদি থার্ড পার্টির সাথে এই ব্যক্তি থেকে থাকে, তো সেই ব্যক্তি তোমার পার্সন থার্ড পার্টির সাথে সম্পর্কে স্ট্রাগেলিং করছে। এখানে ভালোবাসার আমি কিছু দেখতে পাচ্ছি না, যেটা দেখতে পাচ্ছি মানে একটা যুদ্ধ করছে মনে হচ্ছে, যেন মানে একটা সম্পর্কে থাকতে গিয়ে দুজন দুজনের সাথে যেন যুদ্ধ করছে, এ ওকে ম্যানুপুলেট করছে, ও মানে ওর মানে কি বলবো, নিজের ডিউটিস, নিজের রেসপন্সিবিলিটিস, থার্ড পার্টির দায়িত্ব, থার্ড পার্টির ডিমান্ড সেগুলো পূরণ করছে, না চাইতেও ইচ্ছে নেই, মানে এটা যেন কিরকম একটা মানে কি বলবো, এটা ভীষণ নেগেটিভ একটা আমি এনার্জি দেখতে পাচ্ছি এদের সম্পর্কের মধ্যে। কিং অফ পেন্টিকলস এর এনার্জি, এখানে তোমার পার্সনের ডেফিনেটলি তোমার প্রতি ফিলিংস ইমোশনস রয়েছে, যেটা কোথাও না কোথাও এই ব্যক্তি আজকে রিয়েলাইজ করছে যে সে ভুল করেছে, সে অন্যায় করেছে থার্ড পার্টিকে চুজ করে, এবং ফিলিংস আছে এই ব্যক্তির। যদি বলো যে তোমার প্রতি ফিলিংস আছে কিনা, হ্যাঁ তোমার প্রতি ফিলিংস ইমোশন সমস্তটাই রয়েছে, কিন্তু সে সেটা এখন দেখাচ্ছে না, কারণ দেখানোর মতন তার পরিস্থিতি নেই বা তার সিচুয়েশন নেই, কারণ সে থার্ড পার্টি দ্বারা ম্যানিপুলেট, এবং থার্ড পার্টি তাকে এমন ভাবে বেঁধে রেখে দিয়েছে বা এমন কিছু করেছে, স্পেল করেছে, যেখানে দাঁড়িয়ে তোমার প্রতি তার ফিলিংস ইমোশন থাকলো যে তোমার সামনে সরাসরি চলে আসছে বা তোমাকে এসে তোমাকে মানে নিজের মানে দুরাবস্থার কথা বলছে বা নিজের ফিলিংসটা তোমার কাছে জাহির করছে, শো করছে, এমনটা কিন্তু নয়। সে তোমাকে নিয়ে ভাবে, এটা বলতে পারি তোমাকে নিয়ে ভাবে, তোমাকে নিয়ে মিসিং এর এনার্জিও আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমাকে প্রচন্ড মিসও করে, কিন্তু যদি বলো যে এই ব্যক্তি তো অ্যাকশন নিচ্ছে কিনা, আমি বলবো যে না, অ্যাকশন তো নিচ্ছে না। ঠিক আছে, এই মুহূর্তে পেজ অফ ওয়ান্স এনার্জি দেখো, তোমাকে নিয়ে ভাবে, তোমাকে ভীষণ মানে স্টক করে, তোমাকে সার্চ করে, তোমার ব্যাপারে জানার চেষ্টা করে যে তোমার লাইফে কি চলছে। সে তো থার্ড পার্টিতে চুজ করেছে এবং থার্ড পার্টিকে চুজ করে ভুল করেছে, কিন্তু তুমি তোমার লাইফে কি করছো, ঠিক আছে, এইসব ব্যাপার নিয়েও কিন্তু এই ব্যক্তি জানার চেষ্টা করে। তোমার ব্যাপারে প্রচন্ড ইন্টারেস্ট দেখছি এবং প্রচন্ড অ্যাট্রাকশন তোমার প্রতি, একটা অ্যাট্রাকশন, টান, অ্যাডিকশন ডেফিনেটলি তোমার প্রতি রয়েছে। ঠিক আছে, তোমাকে নিয়ে যে ভাবে না বা তোমার যে খোঁজ খবর রাখে না এমনটা কিন্তু নয়, তোমাকে নিয়ে যথেষ্ট ভাবে এই ব্যক্তি। ও মাই গড, ডেভিলের এনার্জি দেখো, এখানে থার্ড পার্টি আছে, প্রথমেই বললাম আমি থার্ড পার্টি অনেক স্পেল জানে। ঠিক আছে, হয় নিজে সে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক করে বা কারোর দ্বারা এই থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক এবং মানে স্পেল করে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করেছে, এবং এই থার্ড পার্টি তোমার পার্সনের প্রতি প্রচন্ডভাবে ফিজিক্যালি অ্যাট্রাক্টেড, যে কারণে এই থার্ড পার্টি মানে কোনোভাবেই তোমার পার্সনকে হাতছাড়া করতে চায় না, চায় সবসময় তোমার পার্সন তার নিজের গ্রিপে থাকুক। ঠিক আছে, নিজের মানে গ্রিপে থাকুক, এবং মানে এরকম ব্যাপার যে থার্ড পার্টি অ্যাকচুয়ালি চায়, থার্ড পার্টি যে আমি এনার্জি পাচ্ছি, থার্ড পার্টি অ্যাকচুয়ালি চায় যে তোমার পার্সন থার্ড পার্টির কথা শুনে চলুক, মানে থার্ড পার্টি যেমন চায়, থার্ড পার্টি যদি বলে তুমি উঠে বসো, মানে দাঁড়াও, তো তোমার পার্সন যেন দাঁড়িয়ে থাকে, তোমার থার্ড পার্টি যদি বলে তুমি বসো, তাহলে তোমার পার্সন যেন বসে, এইরকম একটা ব্যাপার। ঠিক আছে, দেখতে পাচ্ছি তোমার থার্ড পার্টির দিকে, মানে এবং অবশ্যই ডেভিলের এনার্জি মানে ব্ল্যাক ম্যাজিক, স্পেল, এইসবের তো এনার্জি রয়েছেই, এবং সেটা থার্ড পার্টি খুব ভালো মতন জানে, এবং যেটা করেও কোথাও না কোথাও তোমাদের সম্পর্কটাকে ভাঙা হয়েছে, সম্পর্কটাকে নষ্ট করা হয়েছে। হ্যাঁ, এবং তোমার পার্সনের মানে তোমার পার্সনকে নিজের কাছে ধরে রাখার চেষ্টা, দুটো ভালোবাসার মানুষ, তোমাকে এবং তোমার পার্সন, তোমরা দুজন খুব ভালোবাসার মানুষ ছিলে, দুজনকে আলাদা করা হয়েছে, কিন্তু আলাদা করা হলেও আমি বলবো যে এখানে তোমার পার্সন যে তোমাকে পুরোপুরি ভুলে গেছে, ব্ল্যাক ম্যাজিকের একটা এফেক্ট তো থাকে, ডেফিনেটলি থাকে, যার জন্য সে হয়তো মানুষটা ফিজিক্যালি তোমার থেকে দূরে রয়েছে, সে চাইলেও তোমার কাছে আসতে পারছে না, বা সে চাইলেও তোমাকে নিজের অবস্থার কথা বলতে পারছে না, কিন্তু তার মানে এই নয় যে এই ব্যক্তি তোমার প্রতি ফিলিংস নেই। ফিলিংসটা কিন্তু আটকাতে পারে না ব্ল্যাক ম্যাজিকের দ্বারা, হয়তো সাময়িকভাবে এমন একটা কিছু করে যে তোমার প্রতি একটা মানে দূরত্ব ক্রিয়েট হয়ে যায়, বা তোমাকে ঠিক ভুল বোঝে, বা তোমাকে পছন্দ করতে চায় না, এরকম হতে পারে, কিন্তু সেটা সারা জীবন চলে না, একটা টাইমের পর সেই মনের যে ইমোশন, সেই ইমোশনসটা কিন্তু পাল্টেই যায় অ্যাকচুয়াল যেটা রিয়েল, কারণ দুটো ভালোবাসার মানুষকে এই ব্যক্তি আলাদা করেছে। বুঝতে পারছো এখানে যে থার্ড পার্টি রয়েছে, তো যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন যে খুব ভালো আছে তা কিনা, তোমার পার্সনের ওপর কিন্তু প্রচন্ড এফেক্ট করছে আমি বলতে পারি,
ঠিক আছে, দেখো তোমার পার্সন ভালো নেই। 7 অফ পেন্টিকলস এর এনার্জি, তোমার পার্সন একদমই ভালো নেই, ভীষণ একাকিত্ব ফিল করছে, একা লাগছে, তার কোনো কিছুই ভালো লাগছে না। হয়তো আছে সবার সাথে মিশছে, সবার সাথে কথা বলছে, ঠিক আছে, ঘুরছে ফিরছে, সেটাও করছে, সমস্ত কিছুই করছে, কিন্তু এত কিছু করার পরও তার যেন মনে হচ্ছে কি যেন একটা নেই, তার লাইফে যেন কিছু একটা মিসিং, সে যেন কোনো কিছুতেই ভালো ভালো লাগছে না তার। ঠিক আছে, এরকম একটা এনার্জি, মানে কোনো কিছুই তার লাইফে যেন ভালো চলছে না, কারণ লাইফে তুমি নেই, তোমার অ্যাবসেন্ট কোথাও না কোথাও এই ব্যক্তিকে কোথাও না কোথাও কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। ঠিক আছে, এই ব্যক্তি কষ্ট যন্ত্রণা পাচ্ছে, একেবারে যে পাচ্ছে না তা নয়, যে তোমাকে ছেড়ে এই ব্যক্তি খুব ভালো আছে, হ্যাঁ খুব হ্যাপি আছে, এমনটা কিন্তু নয়। এই ব্যক্তি কিন্তু কষ্ট পাচ্ছে তোমাকে ছেড়ে, তোমার কথা মনে করে, মিসিং এনার্জি আমি বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি তোমার প্রতি। ঠিক আছে, তোমাকে মিস করে প্রচন্ড, তোমাকে নিয়ে চিন্তা করে। কুইন অফ ওয়ান্স এর এনার্জি, এখানে যে থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টি নিজেকে দেখাতে চায় যে সে খুব ভালো, তার মতন, মানে যেই হোক, পুরুষ মহিলা এখানে জেন্ডার স্পেসিফিক নয়, মানে সে নিজেকে এমন ভাবে দেখায়, শো করে, যে মনে হয় মানুষের মনে হবে, মানে বাইরে থেকে থেকে আদার্স মানুষের মনে হবে যে বাহ, এর মতন তো পার্সন হয় না, কি ভালো, কি সুন্দর কথাবার্তা, কি সুন্দর ভদ্র নম্র ব্যবহার, মানে একদম বাইরে থেকে যে দেখবে সে একদম ফিদা হয়ে যাবে, এইরকম একটা অ্যাট্রাকশন পাওয়ার কিন্তু এই থার্ড পার্টির মধ্যে রয়েছে। কিন্তু এই থার্ড পার্টির ভেতরে রয়েছে পুরো অন্ধকার, নেগেটিভিটিতে ভরা, ডেভিলের এনার্জি, শয়তানি বুদ্ধি, চালাকি। ঠিক আছে, কিভাবে চালাকি করে অন্যের ক্ষতি করব, কিভাবে চালাকি করে শয়তানি বুদ্ধি করে অন্যের ভালোবাসা কেড়ে নেবো, এইগুলো কিন্তু এই থার্ড পার্টির মন মস্তিষ্কে চলতেই থাকে। ঠিক আছে, আর কি চলছে প্লিজ ইউনিভার্স জানাও, আর কি চলছে। 2 অফ ওয়ান্স এর এনার্জি, এখানে তোমার পার্সন না চাইতেও থার্ড পার্টির সাথে রয়েছে, কারণ একটা টাইমে এই থার্ড পার্টিকে সে চুজ করেছে, বা হতে পারে থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করে তোমার পার্সনকে নিজের কাছে কেড়ে নিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি, মানে হয় না যে সে তো চলে তো গেছে, সে তো ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে, সে তো নয় তোমাকে ছেড়ে তো দিয়েছে, কিন্তু তোমাকে ছেড়েও তোমাকে ভুলতে পারেনি, তোমাকে আজও সে মনে করে, তোমাকে আজও সে চায়। ঠিক আছে, তোমার দিকে তাকিয়ে থাকে, তোমাকে স্টক করে, তোমাকে মানে এরম মানে তোমার ব্যাপারে জানার চেষ্টা করে, কারো থ্রু দিয়ে হোক, যাই হোক, চেষ্টা করে যে কোনোভাবে যদি তোমার ব্যাপারে জানা যায়, মানে তোমার প্রতি ইন্টারেস্ট এই ব্যক্তির রয়েছে থার্ড পার্টির সাথে থাকাকালীনও। অ্যাকচুয়ালি থার্ড পার্টি তোমার ব্যক্তিকে তো নিজের কাছে করে নিতে পেরেছে, কিন্তু এটা বলবো যে এই ব্যক্তিকে, মানে এই ব্যক্তির মনকে নিজের করতে পারেনি। 3 অফ কাপসের এনার্জি, থার্ড পার্টি খুব শো অফ টাইপের হতে পারে। ঠিক আছে, তোমাকে আরো বেশি করে জেলাস ফিল করার জন্য এখানে থার্ড পার্টি যে রয়েছে, সে থার্ড পার্টি হয়তো অনেক কিছু দেখায়, অনেক কিছু শো করে। ঠিক আছে, মানে এরকম যে যে আমি খুব ভালো আছি, আমি খুব ঘুরছি, তোমার পার্সনকে নিয়ে শো করে, ফটো তোলে হয়তো, বা ধরো কোনো সোশ্যাল সাইটে সেগুলো পোস্ট করে যে আমি এখান ওখান ঘুরতে যাচ্ছি, দেখো আমরা কত ভালো আছি, কত হ্যাপি আছি। কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যক্তির প্রচন্ড শো অফ, মানে দেখানো আর কি, আর লোকের মনে কষ্ট দেওয়া, যাতে তোমরা এগুলো দেখে কষ্ট পাও, এগুলো দেখে তোমাদের খারাপ লাগে, এই কারণে থার্ড পার্টি এইসব করে। ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছি, মানে প্রচন্ড শো অফ। এটা তোমরা আরো বলবে যে তোমাদের সাথে রিজনেট করছে কিনা, যে থার্ড পার্টি তোমার পার্সনকে নিয়ে অনেক দেখায় যে সে খুব ভালো আছে, হ্যাপি আছে। ঠিক আছে, দ্য হাই প্রিস্টেসের এনার্জি, এখানে থার্ড পার্টি খুব একটা যে সুবিধের ব্যক্তি এমনটা নয়, আগেই বললাম ডেভিলের এনার্জি রয়েছে। এছাড়া আমি বলবো এই ব্যক্তি অনেক, মানে অনেক কিছু লুকোয় তোমার পার্সনের কাছে। এই ব্যক্তিও যে খুব মন খোলা তোমার পার্সনকে নিজের করে রাখার জন্য, এমনটা কিন্তু না। এই ব্যক্তির লাইফে অনেক ঘোটালা আছে, এটা বলবো, অনেক জল ঘোলা অনেক ব্যাপার আছে এই থার্ড পার্টির লাইফেও। ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি তোমার পার্সনকে এই ব্যক্তি নিজের কন্ট্রোল তো রাখতে চায়, এবং এটা চায় না যে তোমার পার্সন তাকে কোনো কিছু হাইড করুক বা তাকে কোনো কিছু লুকাক। কিন্তু এখানে থার্ড পার্টি যে রয়েছে, সেই থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনের কাছে অনেক কিছুই লুকোয়। হতে পারে তার থার্ড পার্টি অন্য কোনো জায়গায় রিলেশন আছে, বা অন্য কোনো সম্পর্কে রয়েছে যেটা তোমার পার্সনকে সে জানাতে চায় না, অনেক কিছু হাইড করে এখানে যে থার্ড পার্টি রয়েছে। মানে গভীর জলের ফিশ যাকে বলে না, এখানে থার্ড পার্টি হচ্ছে সেটা, গভীর জলের ফিশ। ঠিক আছে,
সিক্স অফ কাপসের এনার্জি এখানে হতে পারে তোমার এবং তোমার পার্সন, মানে তোমার এবং তোমার পার্সনের লাইফে কোনো এজ গ্যাপ থাকতে পারে। হতে পারে তোমার পার্সন তোমার থেকে এজে বড়, বা তুমি তোমার পার্সনের থেকে এজে একটু এজ গ্যাপ রয়েছে, যেখানে দাঁড়িয়ে তোমাদের খুব সুন্দর একটা বন্ডিং ছিল, খুব ভালোবাসাপূর্ণ একটা খুব সুন্দর সম্পর্ক, যেখানে দুজন দুজনকে কমিটমেন্ট দিয়েছিলে, দুজন দুজনকে প্রচন্ড ভালোবেসেছিলে, নিঃস্বার্থ ভালোবাসা তোমাদের মধ্যে ছিল। ঠিক আছে, একে অপরকে বুঝতে, একে অপরকে জানতে, যেটা কোথাও না কোথাও থার্ড পার্টির দ্বারা তোমাদের সম্পর্কটা আজকে ব্রেক হয়ে গেছে, যেটা তোমার পার্সন আজকে মনে করে যে আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ডেফিনেটলি ছিল, কিন্তু তোমার পার্সন বুঝে উঠতে পারছে না এই মুহূর্তে যে কি করে এরকম সম্ভব হলো। হয়তো তোমার পার্সন তোমাকেই হয়তো মানে দোষী সাব্যস্ত করছে যে তোমার কারণেই হয়েছে। অ্যাকচুয়ালি কি বলতো, যারা এরকম ব্ল্যাক ম্যাজিকের শিকার হয় না, তারা না বুঝে উঠতে পারে না তাদের নিজেদের কোথায় ফল্ট হয়েছে, বা তাকে যে স্পেল করা হয়েছে এইগুলো সে কখনোই বুঝে উঠতে পারে না, তখন তার ব্রেনটা তখন অন্য কেউ কন্ট্রোল করে। এখানে থার্ড পার্টি তোমার পার্সনকে কন্ট্রোল করছে, যেখানে দাঁড়িয়ে না সে চাইলেও বুঝে উঠতে পারছে না যে কেন এরকম হলো। সে ভাবছে তোমাকে নিয়ে, সে তোমাকে নিয়ে ভাবছে, আবার তোমাকে নিয়ে অভিযোগ আছে এই ব্যক্তির অনেক, দেখতে পাচ্ছি যে কেন কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে, বা কেন আজকে আমাদের সম্পর্কটা এরকম নষ্ট হয়ে গেল, কেন তুমি আমার সাথে খারাপ বিহেভ করলে, এইরকম তোমার পার্সনের কোথাও না কোথাও মনে হয়। নিজেকে ভীষণ ব্যস্ত রাখার চেষ্টা করছে এই ব্যক্তি। থার্ড পার্টিতে গিয়েও যে ভালো আছে আমি এরকম এনার্জি দেখতে, ভালো থার্ড পার্টির সাথে ভালোবাসাপূর্ণ সম্পর্ক আমি কিন্তু দেখতে পাচ্ছি না। উল্টে আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তি নিজেকে কাজে প্রচন্ড ফোকাস রেখেছে, যাতে কাজ করে, ঠিক আছে, নিজেকে ব্যস্ত রাখতে পারে। কিছু মানুষ হয় দেখো না, যে নিজের দুঃখ যন্ত্রণা ভোলার জন্য কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে, কাজে ব্যস্ত রাখে। এখানে তোমার পার্সনও তাই, নিজেকে কাজের মধ্যে প্রচন্ডভাবে ডুবিয়ে রেখে দিয়েছে, যাতে তার মানে সে ভুলে থাকতে পারে, ঠিক আছে, নিজেকে ভুলিয়ে রাখতে পারে। থার্ড পার্টির ডিমান্ড, এছাড়া থার্ড পার্টির ডিমান্ড যেহেতু মানে বিশাল মাত্রায় থার্ড পার্টির ডিমান্ডিং নেচারে, তো যে কারণে থার্ড পার্টির ইচ্ছা পূরণ করার জন্য এই ব্যক্তিকে প্রচুর খাটতে হয়, যেটা সে আগে করতো না, এখন তাকে প্রচুর খাটতে হয়, এটাও হতে পারে। ঠিক আছে, যেহেতু জেনারেল বেসিসে রিডিং হচ্ছে তবু বলে রাখলাম, দু রকমেরই হতে পারে। থার্ড পার্টির সাথে তার একটা ইগোর লড়াই চলতেই থাকে, এখানে থার্ড পার্টির দ্বারা সে কন্ট্রোল হয়, যেটা সে কোনোভাবেই চায় না যে সে কন্ট্রোল হোক, ঠিক আছে, কিন্তু বাধ্য হয়ে কন্ট্রোল হতে হয়। তো এদের মধ্যে একটা ঝগড়াঝাটি একটা লেগেই থাকে আমি যেটা দেখতে পাচ্ছি। এবং তোমার এখানে থার্ড পার্টিও প্রচন্ড ইগোয়েস্টিক, এবং তোমার পার্সনও কোথাও প্রচন্ড ইগোয়েস্টিক, মানে ইগো রয়েছে, তোমার পার্সনের যে ইগো নেই এমনটা নয়। তো দুজনের মধ্যে কোথাও না কোথাও একটা ইগো ক্ল্যাশ হয়, এবং মানে কি বলবো, এদের ঝগড়াঝাটি অশান্তি কিন্তু এদের মধ্যেও লেগে রয়েছে। ঠিক আছে, খুব যে স্মুথ সম্পর্ক, আমি প্রথমেই বললাম এদের মধ্যে কোনো ভালো মাখামাখি সম্পর্ক বা কেমিস্ট্রির সম্পর্ক এরকমটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না এদের মধ্যে। দ্য লাভার্স এর এনার্জি, এখানে তোমার পার্সন তোমার প্রতি প্রচন্ড ভাবে প্যাশনেট, ঠিক আছে, প্রচন্ড ভাবে তোমার প্রতি টান রয়েছে। থার্ড পার্টির টান রয়েছে তোমার পার্সনের ওপর, আর তোমার পার্সনের টান রয়েছে তোমার ওপর। চায় তোমাকে, প্রচন্ড ভাবে তোমাকে চায়, মিস করে, তোমার প্রতি একটা মানে ফিজিক্যালি অ্যাট্রাকশনও রয়েছে। থার্ড পার্টি যেমন তোমার পার্সনের প্রতি রয়েছে, তোমার পার্সনের আবার তোমার প্রতি রয়েছে একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন রয়েছে, একটা মানে কি বলবো, মানে তোমাকে কাছে পেতে চায়, বা তোমাকে ভালোবাসতে চায়, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে মনে করে, তোমাকে ভালোবাসে, তোমার প্রতি ফিলিংস আছে, এটা বলতে পারি যে তোমাকে ভালোবাসে, তোমার প্রতি ইমোশনস ফিলিংস কিন্তু রয়েছে এই ব্যক্তির। এইসব পেন্টিকেলস, এই ব্যক্তি কোথাও না কোথাও চাইছে যে আবার নতুন করে সমস্তটা শুরু করতে, ঠিক আছে, একটা নিউ বিগিনিং এই ব্যক্তিও করতে চায়, কিন্তু এই ব্যক্তি প্রচন্ড লেজি এবং ভীষণ মানে কি বলবো ধীর স্থির, মানে যে তাড়াতাড়ি কোনো একটা অ্যাকশন নেবে বা কিছু করবে এমনটা না। যেহেতু পেন্টিকেলস এর এনার্জি আছে, তো আমি বলবো এই ব্যক্তি ডেফিনেটলি চায় একটা নিউ বিগিনিং করতে, কিন্তু কোথাও না কোথাও এই ব্যক্তি আস্তে আস্তে ধীর গতিতে এগোচ্ছে, ঠিক আছে, যে খুব তাড়াহুড়ো করছে বা চটজলদি করছে কিছু এরকমটা কিন্তু নয়, খুব ধীর স্থির ভাবে কিন্তু এই ব্যক্তি এগোচ্ছে। হিরোফেন্ট হতে পারে এই ব্যক্তি এখন ভীষণ স্পিরিচুয়াল হয়ে গেছে, তোমার মনের মানুষ যাকে দেখছো, আগে তত ঠাকুর দেবতা এত কিছু মানতো না, এখন দেখতে পাচ্ছি প্রচন্ড স্পিরিচুয়াল হয়ে গেছে, অনেক মেডিটেশন করে, অনেক চ্যান্টিং করে, ঠিক আছে, ম্যানিফেস্টো করে, সেটাও দেখতে পাচ্ছি, তোমাকে নিয়ে অনেক ম্যানিফেস্টো করে, ঈশ্বরের কাছে তোমাকে চায় যে যদি আবার সম্পর্কটা আগের মতো হয়ে যায়, ঠিক আছে, কিন্তু তোমার আর তোমার পার্সোনাল লাইফে যে অবস্টাকল ক্রিয়েট করে রেখে দিয়েছে এই থার্ড পার্টি, ঠিক আছে, যে কারণে অ্যাকশন নিতে এই ব্যক্তি কোথাও না কোথাও ভয় পাচ্ছে একটা। নাইট অফ কাপসের এনার্জি দেখো, এই ব্যক্তি মনে প্রাণে চায় তোমাকে এবং তোমার কাছে আসতে চায়, নাইট অফ
কাপসের এনার্জি, তোমার কাছেই ফিরতে চায় এই ব্যক্তি। এই ব্যক্তির যদি বলো মনের ইচ্ছা কি, বাইরে সে কি দেখাচ্ছে আই এম নট ইন্টারেস্ট, তোমাদেরও সেই ব্যাপারে ইন্টারেস্ট থাকা উচিত নয়। কারণ ট্যারো দেখছো মানে, ট্যারো রিডিং এনার্জি চেক করছো মানে সেই মানুষটার মনের গভীরে কি রয়েছে সেটা তোমরা দেখছো। সে বাইরে তোমাকে কি দেখাচ্ছে সেটা নয়, এটা মাথায় রাখবে। বাইরে এই ব্যক্তি যাই দেখাক, একটা কথা মাথায় রেখো, এই ব্যক্তি তোমাকে ছেড়ে থাকতে পারবে না। পরিষ্কার ক্লিয়ার কাট কথা। এই ব্যক্তি তোমার প্রতি প্রচন্ড টান আছে, প্রচন্ড আকর্ষণ রয়েছে এবং তোমার প্রতি ইমোশনস ফিলিংসও রয়েছে। এই ব্যক্তি চায়, তোমাকে চায় এবং তোমার কাছেই ফিরে আসতে চায় এবং তোমার কাছেই ফিরবে, এরকমও একটা এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু যেহেতু বলবো পেন্টিকেলস এসছে আর কাপসের এনার্জি একসাথে রয়েছে, তো এই ব্যক্তি একটু টাইম লাগবে। এত তাড়াতাড়ি সে অ্যাকশন নেওয়ার মতন পরিস্থিতিতে নেই, কারণ তার লাইফটা কিন্তু খুব যে স্মুথ চলছে এমনটা নয়। প্রচন্ড অবস্টাকাল রয়েছে, বার্ডেন রয়েছে, অনেক প্রবলেম রয়েছে, থার্ড পার্টি দ্বারা বাইন্ডিং হয়ে রয়েছে, থার্ড পার্টি অনেক স্পেল ইউজ করছে তোমার পার্সনকে নিজের কাছে ধরে রাখার জন্য। তাই ধৈর্য ধরতে হবে। যদি তুমি চাও এই ব্যক্তি তোমার লাইফে ফিরুক, তাহলে একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু যদি বলো ফিলিংস আছে কিনা, হ্যাঁ তোমার প্রতি ফিলিংস তো এই ব্যক্তির রয়েছেই, ফিলিংস তো আছে, সেটা অস্বীকার করার উপায় নেই। দেখো 2 অফ কাপসের এনার্জি, এই ব্যক্তি আবার নতুন করে তোমার সাথে সম্পর্কটা আগের মতো করতে চায়, যেমন তোমরা আগে ছিলে। দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসতে, দুজন দুজনে কেয়ার করতে, বিপদে আপদে দুজন দুজনের সাথে থাকতে, সেইটা আবার চাইছে, পুনরায় আবার চাইছে। 2 অফ কাপসের এনার্জি চাইছে যাতে আবার যদি সম্পর্কটা আগের মতো হয়ে যায়, যদি আবার তুমি তাকে একসেপ্ট করে নাও বা তুমি যদি তাকে আবার ফিরিয়ে নাও, এইরকম একটা চিন্তাধারা এই ব্যক্তির মন মস্তিষ্কে চলতে থাকে। ঠিক আছে, তোমাকে নিয়েই চিন্তাধারা এই ব্যক্তির রয়েছে, আর বাকি টাইমটা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। থার্ড পার্টিকে নিয়ে খুব একটা যে মাখামাখি সম্পর্ক এরকম দেখতে পাবে না। হারমিটের এনার্জি, প্রচন্ড একাকিত্ব, মাঝে মাঝে প্রচন্ড ডিপ্রেস অ্যাংজাইটিতে ভোগে, একা হয়ে যায়, মনে হয় তাকে বোঝার মতো কেউ নেই, খুব যন্ত্রণা হয়, খুব কষ্ট হয়, লোনলিনেস ফিল হয়। ঠিক আছে, মনে করে যে তুমি তাকে খুব বুঝতে, কিন্তু তাকে আজকে তাকে বোঝার মতন কেউ নেই। তুমি যতটা তাকে বুঝতে, সেরকম বোঝার মতো কোনো মানুষ নেই আজকে তার লাইফে, এরকম একটা হয়, তার ফিলিংস আসে, দেখতে পাচ্ছি। 7 অফ কাপসের এনার্জি, এই ব্যক্তি একটা টাইমে তোমাকে এবং থার্ড পার্টিকে অপশন হিসাবে দেখে নিয়েছিল। ঠিক আছে, অপশন করেছিল তোমাকে আর থার্ড পার্টিকে, তার লাইফে অপশন এসে গেছিল। তুমি যখন ছিলে এই ব্যক্তির লাইফে, তখন থার্ড পার্টির অপশন হিসেবে চলে এসেছিল। আর এই ব্যক্তি তখন কি করেছে, দুজনের মধ্যে কম্পেয়ার করে থার্ড পার্টিকে চুজ করে ফেলেছিল। থার্ড পার্টিকে মানে মানে তোমাদেরকে এই ব্যক্তি একটা টাইমে অপশন হিসেবে দেখেছিল, সেটা দেখতে পাচ্ছি এনার্জি। সেটার কারণে এই ব্যক্তির কোথাও না কোথাও রিগ্রেট হয়। কুইন অফ পেন্টিকলস এর এনার্জি, এই ব্যক্তি তোমাকে চায় এবং তোমার কথাই ভাবে, দিন রাত তোমার কথা চিন্তা করে, তোমাকে নিয়ে প্রচন্ড চিন্তা ভাবনা আছে এই ব্যক্তির, নানান ধরনের চিন্তা ভাবনা আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তির। ঠিক আছে, নানান ধরনের। তুমি তাকে ভুলে গেছো, তুমি কি মুভ অন করে গেছো, বা তোমার লাইফে কি নতুন কেউ এসছে, বা তুমি কি তাকে একসেপ্ট করবে, বা তুমি কি তার লাইফে ফিরে আসবে, মানে হাজারটা রকমের প্রশ্ন এ তোমাকে নিয়ে চলে এবং চিন্তাধারা তোমাকে নিয়ে চলে। এই ব্যক্তি তোমাকে নিয়েই ভাবে, যেটা দেখতে পাচ্ছি। দ্য ইমপ্রেসেড এনার্জি, থার্ড পার্টি যে রয়েছে, থার্ড পার্টি প্রচন্ড চালাক চতুর একজন ব্যক্তি, যে তোমার পার্সনকে ডেফিনেটলি নিজের মনের মতো করে রেখে দিয়েছে, মানে নিজের ডিমান্ড ফুলফিল করার জন্য, এবং থার্ড পার্টি বিন্দাস মুডে রয়েছে। তোমরা যদি কেউ চাও, তাহলে আমি নেক্সট রিডিং এ আমি থার্ড পার্টির কর্মফল কি হবে সেটা নিয়ে রিডিং দেবো, আমাকে কমেন্ট করে জানাবে। যদি চাও তোমরা যে থার্ড পার্টির কর্মফল কি হবে সেটা নিয়ে দিদি একটা রিডিং দিও, তাহলে আমি নেক্সট রিডিংটা আমি থার্ড পার্টির কর্মফল নিয়েই দেবো। ঠিক আছে, তো থার্ড পার্টি আমি এখন বলবো এই রিডিং আমি যেটা দেখতে থার্ড পার্টি বিন্দাস মুডে রয়েছে। ঠিক আছে, থার্ড পার্টি মানে একদম ফুরফুরে মেজাজে রয়েছে, যে সে যা চাইছে তাই তো পেয়ে যাচ্ছে। তোমার পার্সনে কতটা কষ্ট হচ্ছে তার ডিমান্ড ফুলফিল করার জন্য করতে গিয়ে, সেসব থার্ড পার্টি দেখছে না। থার্ড পার্টি দেখছে তার ডিমান্ড তো ফুলফিল হয়ে যাচ্ছে, সে তো বিন্দাস মুডে রয়েছে। অ্যাকচুয়ালি হতে পারে থার্ড পার্টি এমন একটা পরিস্থিতি থেকে এসে যেখানে সে কিছুই পায়নি, এবং তোমার পার্সন তাকে প্রথম দিকে অনেক কিছু দিয়েছে, তো যেটা সে এখন লোভ সামলাতে পারছে না। তাই কোনোভাবেই থার্ড পার্টি চায় না যে তোমার পার্সন তার লাইফ থেকে বিদায় নিক বা ছেড়ে চলে যাক। দ্য ওয়ার্ল্ডের এনার্জি, তোমার পার্সন ডেফিনেটলি তোমাকেই চায়, তোমার কথাই ভাবে, তোমার কথাই চিন্তা করে এবং তোমার সাথেই নিউ বিগিনিং করতে চায়। ঠিক আছে, নিউ বিগিনিং তোমার সাথেই করতে চায় তোমার পার্সন।
কারণ 5 অফ পেন্টিকলস এর এনার্জি রয়েছে, তোমার পার্সন ভালো নেই থার্ড পার্টির সাথে, এইটুকু বলতে পারি। তার লাইফটা এখন প্রচন্ড নেগেটিভিটিতে ভরা, সে একদমই ভালো নেই, মানে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। ঠিক আছে, থার্ড পার্টি তাকে নাচাচ্ছে আর সে বাধ্য হয়ে নাচছে, কারণ তার তো হতে পারে তোমার পার্সনের কোনো উইক পয়েন্ট আছে, সেটা থার্ড পার্টি জানে এবং সেটাকে কাজে লাগিয়ে সে নাচিয়ে যাচ্ছে এবং তোমার পার্সনকে নাচতে হচ্ছে থার্ড পার্টির কথা শুনে। তো দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, মানে এখানে খুব ভালো একটা পজিটিভ কার্ড। তোমার পার্সন নতুন করে তোমার সাথে নিউ বিগিনিং করতে চায়, কিন্তু যদি বলো এই সঙ্গে সঙ্গে আজ বললো মানে আজকেই না, ধৈর্য ধরতে হবে, কারণ তার লাইফে প্রচন্ড অবস্টাকাল রয়েছে। ঠিক আছে, প্রচন্ড অবস্টাকাল রয়েছে, সে কিন্তু মনে প্রাণে তোমাকেই চাইছে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। যদি চাও যে ব্যক্তি তোমার লাইফে ফিরুক, তাহলে তোমাদের একটু ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, একটু অপেক্ষা করতে হবে এই ব্যক্তির জন্য। তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ইউনিভার্সের কাছে আজ রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। ঠিক আছে, আর একদম নেগেটিভ হবে না, যাই হোক না কেন লাইফে, যাই হয়ে যাক না কেন, যে তোমাকে যা করে গেছে সে তার কর্মফল ঠিকই ভোগ করবে। আজকে তোমার পার্সনের এই যে সিচুয়েশন, এটা বলতে পারো সে তার নিজের কর্মফলটাই পাচ্ছে। এই যে থার্ড পার্টি তাকে ম্যানুপুলেট করে রাখছে, কন্ট্রোল করে রাখছে, বলতে পারো ওই যে মানে ওই খাঁচায় যেমন পাখি বন্দি করে রাখে সেই রকম অবস্থা। তো এটা এরম ভাবে কি কোনো মানুষ বেঁচে থাকতে পারে, বা ভালো থাকতে পারে, বা হাসি খুশি থাকতে পারে? পারে না তো। তো তোমার পার্সনও কিন্তু সেটা পারছে না, তোমার পার্সনের প্রচন্ড কষ্ট হচ্ছে, এবং সেটা কোথাও না কোথাও তোমাকে যন্ত্রণা, তোমাকে কষ্ট দেওয়ার কর্মফলটাই সে পাচ্ছে। থার্ড পার্টি কি কর্মফল পাবে সেটা নিয়ে আমি পরে রিডিং করবো, কিন্তু তোমার পার্সন কিন্তু ইতিমধ্যে সেই কর্মফলটাই ভোগ করছে, সেটা কিন্তু কন্টিনিউ তার লাইফে চলছে। এই যে এত কষ্ট পাচ্ছে, এই যে বুঝতে পারছে যে সে ভুল করে ফেলেছে, এটা কিন্তু তার কর্মফলই, যেটা ঈশ্বর তাকে দিচ্ছে। তাই বলছি কোনো কিছু নিয়ে নেগেটিভ হবে না, তুমি তোমার মতন ভালো থাকো, হ্যাপি থাকো, নিজেকে নিয়ে ভালোবাসো। এই ব্যক্তি তোমার লাইফে ফেরা হলে অবশ্যই ফিরবে, সে সমস্ত কিছু ছেড়েই ফিরবে। ঠিক আছে, ভালো থেকো, আমি আবার একটা নতুন রিডিং নিয়ে কালকে চলে আসবো। টাটা, গড ব্লেস ইউ।